বউয়ের শখ হয়েছে এসএসসি পরীক্ষা দেওয়ার। যদি এখন এসএসসির অবস্থা তোমরা সকলেই জানো, পশ্চিমবঙ্গের এসএসসি অবস্থা তো খুবই খারাপ। যারা এসএসসি আগেরবারে চাকরি পেয়েছিল তাদের চাকরি নিয়ে এখন টানাপোড়েন চলছে। চাকরি কতদিন থাকবে, কি আদৌ থাকবে কি না, সেটা এখন সন্দেহের ব্যাপার। তো তাই বউয়ের যেহেতু শখ হয়েছে, তাই বউকে নিয়ে গেছি পরীক্ষা নিয়ে যেতে। গেছি আমি, ছেলে আর শ্বশুরমশাই মিলে বউকে নিয়ে গেছিলাম। বউয়ের সিট পড়েছিল বিষ্ণুপুরে। তো বিষ্ণুপুরে সিট পাওয়ার পর আমরা বিষ্ণুপুরে গিয়ে বইয়ের পরীক্ষা হয়েও গেল। বউ বললো মোটামুটিভাবে পরীক্ষা হয়েছিল, খুব একটা ভালো হয়নি, খুব একটা খারাপও হয়নি। কোশ্চেনটা নাকি অনেকেই বলছে খুব সহজ টাইপেরই পড়েছিল কোশ্চেনটা। পরীক্ষা শেষ হওয়ার পরে আমাদের সবারই খিদে পেয়ে গেছিল। তো তাই সামনে যে অন্নপূর্ণা হোটেলটা আছে, এই হোটেলের নাম অনেক শুনেছি। হোটেলটা নাকি খুব ভালো কোয়ালিটির, খুব ভালো স্ট্যান্ডার্ড হোটেলটার, কিন্তু কখনো যাওয়া হয়নি। তো তাই আমরা সবাই মিলে অন্নপূর্ণা হোটেলে খেতে গেছিলাম। আমার অনেক বন্ধু আমাকে রেফার করেছিল এই হোটেলটা একবার খেয়ে আসতে, হোটেলটা দেখে আসতে একবার। তো তাই চলে গেলাম অন্নপূর্ণা হোটেলে। তো এই আমরা এখন অন্নপূর্ণা হোটেলেই আছি। এই বাইরে সুইমিং পুলটাতে, ছেলে সুইমিং পুলটাতে একটু খেলছিল। তো তাই সুইমিং পুলটায় একটু জল টল নিয়ে ছেলেকে নিয়ে খেলছিলাম। তো তারপর আমরা রেস্টুরেন্টের মধ্যে ঢুকলাম। রেস্টুরেন্টে ঢুকে এবার খাবার অর্ডার করার পালা। রেস্টুরেন্টের মধ্যেই প্রথমে ঢুকে দেখলাম যেখানে খাওয়ার জায়গা আর বার দুটোই একসাথে। তো আপনি যদি খেতে খেতে যদি একটু সামান্য ড্রিঙ্ক করতে চান তাহলে অবশ্যই করতে পারেন, সেরকম কোনো অসুবিধা বিরাট কিছু নেই। তাই এরপর আমরা ঢুকে যাওয়ার পরে আমাদেরকে প্রথমে একটা কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক দেওয়া হলো, স্ট্রবেরি মিল্ক, যেটা খেতে খুবই ভালো লাগলো। যাই হোক, আর আমার ছেলেকে ওরা একটা বেবি সিট দিয়ে গেছিলো। এটা হলো কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক স্ট্রবেরি মিল্ক, খুবই খেতে ভালো ছিল। আর আমার ছেলেকে এর বেবি সিট দিয়ে গেছে যাতে ছেলে আমার ভালোভাবে খেতে পারে। তো এটা খেতে খেতে আমি বিভিন্ন মেনুটা দেখছিলাম, মেনুটা কী কী আছে না আছে। তো অনেক কিছুই পাওয়া যায়। তো আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি, চিকেন বিরিয়ানি এবং ভেজ বিরিয়ানি। তবে বন্ধুরা, আমাদেরকে বিরিয়ানি অর্ডার করার পরও অনেকক্ষণ ধরে বসে থাকতে হয়েছিল, প্রায় আধা ঘন্টা বসে থাকতে হয়েছিল। তারপরে বিরিয়ানি আমাদের ডেলিভারি পেয়েছিলাম। এই আমার ছেলে তো বিরিয়ানি ছেড়ে এখন শুধু খাচ্ছে চিপস। আমার ছেলের ফেভারিট হচ্ছে এই চিপসটা, তো যেখানে যায় সেখানে চিপসটা খেয়েই যায়। তো বেশ কিছুক্ষণ বসে থাকার পর আমাদেরকে বিরিয়ানি দিয়ে গেল। তো বিরিয়ানিটা মানে অ্যামাউন্টও যেরকম, কোয়ালিটিও সেরকম। বন্ধুরা, এরকম বিরিয়ানি সত্যি বিষ্ণুপুরে বুক হয়তো পাওয়া যায় না। খুবই ভালো বিরিয়ানি, দামটা একটু বেশি যথেষ্ট, কিন্তু বিরিয়ানি খেতেও খুব কোয়ালিটিও ভালো। একটা চিকেন বিরিয়ানিতে দুটো চিকেন ছিল, তা আমরা খেতেও পারিনি, একটা বাড়ির জন্য নিয়ে চলে এসেছিলাম, খেতে পারিনি।